আমার বাবার গুনাহ খাতা মাফ করো, আমার মায়ের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায়, মৃত্যুবরণ করে, তার আমলের সিলসিলা বন্ধ হয়ে যায়, তিনটা পয়েন্ট বাকি থাকে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য পয়েন্ট নবীজি বলেছেন, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তিনটা বিষয় তারা মারা যাওয়ার পরেও তাদের পক্ষে, তাদের আমলনামায়, তাদের অ্যাকাউন্টে নেক জমা হতে থাকবে। এর মধ্যে তৃতীয় এবং উল্লেখযোগ্য পয়েন্ট হলো, এমন সন্তান রেখে গেল বাবা মা, যেই সন্তান নেক, যেই সন্তানটা মূলত নেক, ভালো এবং যোগ্য, সলে আও ওয়ালাদিন সলিহিন, নেক সন্তান। সন্তান একদিকে সৎ আর অপরদিকে যোগ্য, জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ তার মধ্যে সততাও আছে, যোগ্যতাও আছে। এমন সন্তান আপনি গড়ে তুলছেন, লালন পালন করে, খাওয়াইয়া যত্ন করে, দোয়া করে, তার মধ্যে সততাও আছে, যোগ্যতাও আছে। কি আছে? সততাও আছে, যোগ্যতাও আছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ওয়ালাদিন সলিহিন, নেক সন্তান, সৎ সন্তান, সৎ এবং যোগ্য সন্তান, যেই সন্তান ইয়াদউ লাহু, যেই সন্তান কি করে, তার আব্বা আম্মার জন্য দোয়া করে। ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, বাবা মার জন্য দোয়া করার দরকার আছে নাকি নাই? দোয়া করেন কি না? দোয়া করার অভ্যাস যদি থেকে থাকে, ওয়েলকাম জানাই, আলহামদুলিল্লাহ। আর যদি অভ্যাস না থেকে থাকে, নতুন করে অভ্যাস গড়ে তুলুন। আপনার বাবা মার জন্য আপনি দোয়া করেন। আপনি, আপনার সন্তানাদি আছে, আপনার অ্যাবসেন্সে, আপনার অবর্তমানে আপনার সন্তানেরাও আপনার ওই স্মৃতিটুকু মনে রাখবে, স্মৃতিটুকু অম্লান থাকবে। স্মৃতি রোমন্থন করতে যাইয়া তারাও আপনার মাগফিরাতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে। রব্বুল আলামিন এই পৃথিবীতে মা দুঃখিনী, মা জননী, জনম দুঃখিনী মা, কলিজার টুকরা সন্তানকে বুকে, পেটে, গর্ভে ধারণ করে কষ্ট শুরু হলো। এই মায়ের কষ্ট শুরু আছে, শেষ নাই। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মা দুঃখিনীকে কষ্টই করতে হয়। এত কষ্ট করার পরেও এই আধুনিক যুগে, ডিজিটাল যুগে, এই স্মার্ট যুগে কিছু কিছু বাবা মা উচ্চ শিক্ষিত, ধনাঢ্য, বড় পাওয়ারফুল পিতা মাতা, তাদেরকে সন্তানের আচরণে, পুত্রবধূর আচরণে অতিষ্ঠ হইয়া কোথায় যাইতে হয়? বৃদ্ধাশ্রমে, বৃদ্ধদের আশ্রমে গিয়া জায়গা নিতে হয়। লক্ষ লক্ষ টাকা নয়, কোটি টাকা পর্যন্ত ব্যয় করে আপনার নিজের প্ল্যান অনুযায়ী, ডিজাইন অনুযায়ী দামি দামি জিনিসপত্র ব্যবহার করে, দামি জায়গা কিনে, বড় প্ল্যান করে, কষ্ট ক্লেশ করে, মনের মতো করে বাড়ি বানাইলেন নিজে বসবাস করার জন্য, আওলাদ পর্যন্তদের বসবাস করার জন্য। আজকের এই জমানায় এমন এক পরিবেশ পরিস্থিতি হয়েছে, এই কলিজার টুকরা সন্তান এবং তার পুত্র এবং পুত্রবধূ, তার বাসায় যারা ছিল, একসময় যাদের গার্জিয়ান আপনি ছিলেন, বাবা মা ছিল, সেই গার্জিয়ানদেরকে সরে যেতে হয়, নিজের প্রিয় বাসা ছেড়ে দিয়ে, বাড়ি ছেড়ে দিয়ে আশ্রয় নিতে হয় বৃদ্ধাশ্রমে। না, বাবা আমার কষ্টের শেষ নাই। মা দুঃখিনী, জনম দুঃখিনী মা, কত কষ্ট করেছেন আপনার জন্য, আমার জন্য। ওই কথাগুলো স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দাও। মাগো তোর কান্না আমি সইতে পারি না, দোহাই মা আমার লাইগায় আর কাঁদিস না। মাগো তোর কান্না আমি সইতে পারি না, দোহাই মা আমার লাইগায় আর কাঁদিস না। মায়ের জন্য দোয়া করো চোখের পানি ফেলে, রব্বুল আলামিনের আরশে আজিমে তোমার দোয়া পৌঁছে যাবে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে এই সন্তানের বেহেশত। মা বাবার খিদমতের মাধ্যমে দুনিয়াতে তুমি সুখী হতে পারবে, আখিরাতেও সুখী হতে পারবে, নিশ্চিতভাবে তুমি জান্নাতি হতে পারবে। সুবহানাল্লাহ। খেদমতে মা দার পে দার কুল ইখতিয়ার, খেদমতে মা দার পে দার কুল ইখতিয়ার, তাকে বাঁশি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দার পে দার কুল সুবহ শাম, খেদমতে মা দার পে দার কুল সুবহ শাম, তাকে বাঁশি দর্দ আলম নেকে নাম। খেদমতে মা দার পে দার কুল ইখতিয়ার, তাকে বাঁশি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দার পে দার কুল সুবহ শাম, তাকে বাঁশি দর্দ আলম নেকে নাম। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবাদত করো তোমার রবের যে পর্যন্ত না তোমার মৃত্যু আসে। আমৃত্যু, হোল লাইফ, আজীবন এই পৃথিবীতে, এই যতদিন তুমি বেঁচে আছো, তোমার দেহ পিঞ্জিরার ভিতরে প্রাণ পাখি টিকে আছে, ততদিন পর্যন্ত ইবাদত করতে হবে একজনের। নাম কি তার? আল্লাহ। জোরে বলো, নাম কি তার? আল্লাহ। সবকিছু মিলে এক সারাংশ হিসেবে আমরা একটা স্লোগান পেয়েছি। আপনারা জানেন, অনেকেই জানেন, একটা সার সংক্ষিপ্ত স্লোগান পেয়েছি। অনেক স্লোগানই হয়েছে এই দেশে, আরো হবে। তবে একটা স্লোগানের কথা আপনাদের বলে যাই, সেটা হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের, কি বলেন? আল্লাহর আইন চাই, সৎ লোকের। এই গোটা বিশ্ব যেখানে আমরা চলাফেরা করতেছি, জীবনযাপন করতেছি, রাজনীতি করতেছি, সমাজনীতি করতেছি, পরিবার পরিচালনা করতেছি, দুর্নীতি করতেছি, সুনীতি করতেছি, যত কিছু করি সব কিছু করতেছি কার দুনিয়ায়? জোরে আওয়াজ দিয়ে বলে, কার? এই সৃষ্টি, এই পৃথিবীর সৃষ্টিকর্তা কে? এখন আল্লাহর পৃথিবীতে, আল্লাহর তৈরি করা পৃথিবীতে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর তৈরি করা, পয়দা করা বান্দা বান্দিরাই আল্লাহর বিরুদ্ধে মিছিল দেয়। আল্লাহর বিরুদ্ধে মিছিল দেয়। এক আল্লাহর বিপরীতে তারা একাধিক আল্লাহকে স্বীকার করে, ইবাদত করে, বন্দেগী করে। আল্লাহ লা শরীক, আল্লাহর সাথে শরীক করে। আল্লাহ তাআলার প্রিয় পাত্র, প্রিয় বান্দা, প্রিয় বন্ধু, সবচেয়ে প্রিয় আপনজন মাহবুব এলাহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে কটাক্ষ করে, বাজে মন্তব্য করে, বাজে কথা বলে। তো আল্লাহ তাআলার জমিনে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইনের ভিতরে এটা আসেনি সন্তানকে দায়িত্ব নিতে হবে মা বাবার খেদমত করার। আসে নাকি? আল্লাহর আইনে আসে না? এটা আসে কি নাই? আসে। সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সন্তানের বেহেশতের ঠিকানা দিলেন মায়ের পায়ের নিচে, মায়ের পদতলে জান্নাত, তিনি নিজে কিন্তু মায়ের খেদমত করার সুযোগ পান নাই। তিনি তার জন্মদাতা বাবাকে দেখার সুযোগ পান নাই। মায়ের গর্ভে থাকা অবস্থায়, গর্ভস্থিত অবস্থায়, গর্ভে থাকাকালীন সময়ে জন্মদাতা বাবাকে চিরদিনের তরে হারিয়েছেন। নবীজি গর্ভেতে মা পিতা হারাইলেন, নবীজি গর্ভেতে পিতা হারাইলেন। দুনিয়াতে আসার আগেই পিতাকে হারিয়ে ফেলেছেন, দেখেন নাই বাবাকে। বাবা মায়ের খেদমত করার সুযোগ তো মোটেও পান নাই। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে উম্মতকে সবক শিখাই দিয়ে গেছেন, পরামর্শ দিয়ে গেছেন, বাবার খেদমত করো, মায়ের খেদমত করো। স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, তাদের দুইজনের উভয়জন
অথবা তাদের কোনো একজনকে যদি তুমি জিন্দা পাও, কোন অবস্থায়? যখন তারা বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, অসহায় হয়ে যায়, যখন যুবক থাকে, যখন শক্তিমান থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, তখন তো বাবা মার খেদমতের প্রয়োজন নাই, তারা নিজেই সন্তানের খেদমত করে, ঠিক কিনা? রাত দিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে, রাত জেগে দিনভর রৌদ্রে পুড়ে মেঘে ভিজে কত কষ্ট করে সন্তানের লালন পালন করে, শিক্ষা দীক্ষা দেওয়ার ব্যবস্থা করে। মা দুঃখিনী গর্ভে ধারণ করে, কত কষ্ট করে, কত কষ্ট সহ্য করে, দুনিয়াতে মায়ের পেট থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সময় কষ্ট করে মা দুঃখিনী। তারপরে বিশেষ করে তার যে দুধ পান করানোর যে পিরিয়ড, এই সময়ের ভিতরে এই সন্তানকে লালন পালন করতে গিয়া, দুগ্ধ পান করাতে যাইয়া, তার কি বলে পেশাব পায়খানা পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেয়া, এই যে সময়টা কত কষ্ট মা দুঃখিনী করে, এই কষ্টের বিনিময় দেওয়া সন্তানের পক্ষে কি সম্ভব? মোটেও সম্ভব নয়। আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন কি করার জন্য? বাবা মাকে খেদমত করার জন্য। আর আল্লাহ নির্দেশ দিয়েছেন এই পিতা মাতা বার্ধক্য অবস্থায় উপনীত হলে তাদেরকে খেদমত করতে, তারা কষ্ট পায় এমন আচরণ করতে নিষেধ করেছেন, বারণ করেছেন। উপর্যুপরি আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর দরবারে হাত তুলে কলিজার টুকরার সন্তান যেন বাবা মায়ের মাগফিরাতের জন্য দোয়া করে। কি বলে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মার দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তানকে লালন পালন করে, উপযুক্ত করে শিক্ষা দীক্ষা তালিম তারবিয়াত দিয়ে সত্যিকারের মুসলমান বানানো, আল্লাহর প্রিয় বান্দা বানানো, বান্দি বানানো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হিসাবে গড়ে তোলা। এটা হলো পিতামাতার উপর দায়িত্ব এবং কর্তব্য। আর সন্তানের উপর দায়িত্ব এবং কর্তব্য হলো বয়স হয়ে গেলে পরে, অসহায় অবস্থায় যখন বাবা মা পড়ে যায়, তখন তাদের খোঁজ খবর নেয়া, তাদের সাথে সদাচরণ করা, তাদের শিক্ষা, তাদের চিকিৎসা, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, তাদের খাওয়া পড়া ইত্যাদি যত্ন, এগুলো কেয়ার করা, এগুলো খেয়াল রাখা দরকার সন্তানের। এটা হলো সন্তানের উপর বাবা মার হক। আল্লাহ পাক আপনাদের আমাদের উপর দুই ধরনের হক সাব্যস্ত করেছেন। একটাকে বলে হক্কুল্লাহ, আর একটা হলো হক্কুল ইবাদ। হক্কুল্লাহ আল্লাহর হক, আর হক্কুল ইবাদ হলো বন্দার হক। হক্কুল ইবাদের মধ্যে, বন্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো হক্কুল ওয়ালিদাইন, মাতা পিতার হক, মাতা পিতার অধিকারকে আদায় করা। আমার ভাইয়েরা এবং বন্ধুরা, সন্তান অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ দিয়ে মা বাবাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, ভক্তি জানাবে, তাদের খেদমত করবে, তাদের মন সন্তুষ্ট করার জন্য প্রাণপণ চেষ্টা চালাবে। আর কলিজার টুকরা সন্তানদের জন্য দিল খোলে, প্রাণ ভরে হাত তুলি মাবুদের দরবারে, তাদের কল্যাণ, ইহকালীন কল্যাণ, পরকালীন কল্যাণ, সার্বিক উন্নতি, শিক্ষা দীক্ষা, তাদের ন্যাক চরিত্র ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়গুলো, পজিটিভ দিকগুলো তাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে আদায় করে দোয়ার মাধ্যমে রব্বুল আলামিনের দরবারে পেশ করে, আরাধনা করে, মনিবের দরবারে চোখের পানি বিসর্জন দিয়ে, গভীর রজনীতে আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করে কলিজার টুকরা সন্তানের উন্নত ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বাবা মা দোয়া করবে, দাওয়া দেবে, দোয়া করবে, চেষ্টা চালাবে, মেহনত করবে, পরিশ্রম করবে, এবং এটা করেই থাকেন। বাবা মা বলতে গেলে সকলেই এটা করে থাকেন। আপনাদের আমার বাবা মা যারা ছিলেন, তারাও আপনাদের আমাদেরকে লেখাপড়া করে মানুষ করার মতো লালন পালন করে বড় করার জন্য কষ্ট করেছেন, দুঃখ সহ্য করেছেন, বহু দুঃখ যন্ত্রণা জ্বালা ঠিক সহ্য করেছেন না? করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলেছেন, সন্তানেরা কি করবে? আল্লাহ তাআলার দরবারে কায়মনু বাক্যে দুহাত তুলে বড় বিনীত কণ্ঠে মা বাবার পক্ষ থেকে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের মা বাবা আছে
তাদের জন্য দোয়া করবে, আর যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করবে। সন্তান, এটা সন্তানের দায়িত্ব এবং কর্তব্য, ঠিক কিনা? সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। মা বাবা আপনাকে আমাকে লালন পালন করে কষ্ট ক্লেশ স্বীকার করে তারা চলে গেছেন, যাবেন, না ফেরার দেশে চলে যাবেন। তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করা সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক বাবা মা জান্নাতের মধ্যে তাদের অনেক প্রমোশন হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি হবে, এরপরে জান্নাতের মধ্যে তাদের প্রমোশন হবে। তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, ও গরিব, ও গো মাবুদ, আমরা তো এমন ইবাদত বন্দেগী করার সুযোগ পাই নাই যার বিনিময়ে আমাদের মর্যাদা, আমাদের দ্বারা